হ্যালো সবাইকে, আমার কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে সকাল সকাল বাজারে গিয়ে দেখি বাজারে কফি উঠেছে। সেটা দেখে নিজেকে সামলাতেই পারলাম না। কফি তো নিয়েই নিলাম একটা, তার সাথে আবার চিংড়ি মাছও ছিল। চিংড়ি মাছটাকেও নিয়ে নিলাম কফি দিয়ে জমিয়ে রান্না করব বলে। জমিয়ে রান্না বান্না করব, জমিয়ে খাওয়া দাওয়া করবো, আর তোমাদের কাছে শেয়ার করব না সেটা আবার হয় নাকি। তাই ভাবলাম এমন চিংড়ি মাছ দিয়ে কফি রেসিপিটা তোমাদের কাছে ঝটপট শেয়ার করে ফেলি। তো দেখো, ঝটপট কপিটাকে ভালো করে পাতাগুলো পরিষ্কার করে নিয়ে এবারে কাটতে বসে গেছি। আমি আবার খুব একটা জিরে জিরে করে কাটতে পারি না, জানো তো। কিছু তো করার নেই, সে কারণে আমি যেভাবে কাটতে পারি আমি সেভাবেই কাটলাম। খুব একটা জিরেও না, খুব একটা মোটাও না, ওই মিডিয়াম সাইজ মতো করলাম। তো চলো কপিগুলো ভালো করে কেটে নিই। তো দেখো, আমি খুব তাড়াতাড়ি করে ঝটপট কপিগুলোকে সব কেটে নিয়েছি। এবারে ঝুড়ির মধ্যে কপিগুলো তুলে নিচ্ছি। বাঁধাকপির মধ্যে একটা মতো আমি আলু দেবো। তো আলুটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে মানার মতো কেটে নিচ্ছি। আলুগুলো কেটে এবারে দেখো কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি। তোমরা চাইলে বেটে দিতে পারো, কিন্তু আমি এখানে গোটা চিড়ে চিড়ে দিচ্ছি। লঙ্কাগুলো সব কেটে নিয়ে এবারে কাটবো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি স্লাইস করে নিচ্ছি। কপির সবকিছু কাটার ডান। এবারে চলো কপিটাকে ভালো করে ধুয়ে নেব, দিয়ে জল ঝরিয়ে নেব। বাঁধাকপিগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিলাম। এদিকে দেখো চিংড়ি মাছ ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবারে দিচ্ছি কড়াই বসিয়ে, কড়াই গরম করে নিয়েছি। তারপরে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফার্স্টেই আলুগুলোকে ফ্রাই করে নেব। আলুগুলো দিয়ে একটু সামান্য হলুদ অ্যাড করে আলুগুলোকে ফ্রাই করে তুলে নেব। তারপরে অ্যাড করব চিংড়ি মাছগুলোকে। তো দেখো আলুগুলো ভালো মতো ফ্রাই হয়ে গেছে। তেলগুলো সেকে আলুগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে সেই তেলের মধ্যে অ্যাড করলাম চিংড়ি মাছগুলোকে। এবার চিংড়ি মাছগুলোকে বেশ কড়া কড়া করে ফ্রাই করে নেব। তোমরা চাইলে চিংড়ি মাছের যে ওপরের খোলসটা সেটা কিন্তু ছাড়িয়ে নিতে পারো, আবার কিংবা এইভাবেও আমার মতো করে রেখে দিতে পারো। অনেকেই পছন্দ করে না, সেই জন্য অনেকেই কিন্তু ভালোবাসে চিংড়ি মাছের উপরটা ছাড়িয়ে নিতে। তো আমি চিংড়ি মাছের উপরটা রেখে দিয়েছি, কোনো অসুবিধে নেই আমাদের, সেই জন্য। তো তোমরা চাইলে ছাড়িয়ে নিতে পারো। এদিকে দেখো চিংড়ি মাছগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এবারে সামান্য অ্যাড করলাম সর্ষের তেল, আর দিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে অ্যাড করব স্লাইস করা পেঁয়াজগুলোকে আর কাঁচা চেরা লঙ্কাগুলোকে। হালকা নাড়াচাড়া করে নিতে হবে এবারে। তারপরে কি অ্যাড করব দেখতে থাকো। গ্যাসটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার অ্যাড করলাম আদা জিরে বাটা, সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, দিয়ে সামান্য জল অ্যাড করলাম। এবারে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি মশলাটাকে। এবারে দেখো বাঁধাকপিগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো সব বাঁধাকপিগুলোকে এবারে একে একে অ্যাড করে দেবো। সব বাঁধাকপিগুলোকে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে কিন্তু মিক্স করে নেওয়ার পালা। সুন্দর করে মিক্স করে নেব। এবারে কিছুক্ষণ বাঁধাকপিটাকে কষিয়ে নেব, তারপর বাকি কাজ দেখতে থাকো তোমরা। কিছুক্ষণ বাঁধাকপিগুলোকে কষিয়ে নিয়ে অ্যাড করলাম ফ্রাই করে রাখা আলুগুলোকে। এবারে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখানে অ্যাড করছি এবারে চিংড়ি মাছগুলোকে। তো সব চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিলাম। এবারে আলুগুলো আর একটু বাঁধাকপিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, সেই কারণে জলটা অ্যাড করলাম। খুব সামান্য পরিমাণে কিন্তু জলটা দিতে হবে। জলটা দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এটা খেতে যে কি অপূর্ব হয়, একবার হলেও কিন্তু খেতে হবে।
তো দেখো রেসিপিটা প্রায় হয়ে এসেছে, ভালো করে ফুটিয়ে নিয়ে লাস্টে কিন্তু আমি অ্যাড করছি গরম মশলা পাউডার। চাইলে তোমরা বেটে দিতে পারো, বাট পাউডারটা ইউজ করে বেটার এখানটায় দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবো। এবারে লাস্টে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের বাঁধাকপির রেসিপিটা। তো এই রেসিপিটা সত্যি বলতে খুব ভালো লেগেছে খেতে আমাদের সকলের, আর আমি বলবো একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে হবে, তাহলে বুঝতে পারবে টেস্ট কেমন। সো ফাইনালি রেডি, নামিয়ে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।